কিন্তু জানি তোরা কারা বরবাদ সিনেমা পাইরেসি করতেছিস। আমি আবারও বলছি, আমরা কিন্তু জানি তোরা কারা বরবাদের পিছনে গুড়ি চালছিস, তোরা কারা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করিস, তোরা কারা, তোরা কোন সেই ব্যক্তি, তোরা কোন সেই কালপিট, তোদের নামও আমি জানি। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কুকুরের লেজ কখনো সোজা হয় না, শহরের বাচ্চারা ভালো হয়ে যা, ভালো হয়ে যা। সকল সিনেমা চলছে, কোন সিনেমা পাইরেসি হচ্ছে না, বরবাদ পাইরেসি হয়ে যাচ্ছে, সিনেমা হল থেকে ক্লিপ বের হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা? সবাই ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ নিয়ে গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। কিন্তু মানে ভয়াবহ ষড়যন্ত্র, মানে একটা সিনেমা নিয়ে এরকম নোংরামি। আমি ভাই আগে পরে সত্যি কথা, আমি তো অনেকদিন ধরে বাংলা সিনেমা দেখি, আমি দেখি নাই এত বাজে নোংরামি হচ্ছে, এত বাজেভাবে বরবাদকে ক্রিটিসাইজ করছে কিছু মহল। এরাও কিন্তু সিনেমার ব্যক্তি, যারা বরবাদকে পাইরেসি করছে, বরবাদকে পাইরেসি করার চেষ্টা করছে, যারা বরবাদের ক্লিপ ভাইরাল করছে, সব সিনেমার ব্যক্তি ভাই, বিশ্বাস করেন। এরা সিনেমা ব্যক্তি বর্গ, সিনেমার বড় বড় হ্যাডামলা লোকেরা। এই বাঞ্চত গুলাই কিন্তু বরবাদের ক্ষতিটা করতেছে। এই বাঞ্চত গুলা কারা? যদি এরা ভালো না হয়, যদি ডে বাই ডে এরকম হতে, আমি কিন্তু নাম নিয়ে ভিডিও বানাবো, নাম নিয়ে, ওইসব বাঞ্চত গুলার নাম নিয়ে আমি ভিডিও বানাবো। কারণ এরা চাচ্ছে না বরবাদ বাংলার ইতিহাসে একটা রেকর্ড করুক। আরে তোরা চাইলেই কি, তোরা না চাইলেই কি, তোরা বললেই কি, তোরা না বললেই কি, বরবাদ যেদিকে যাচ্ছে, বরবাদের যাত্রা যেভাবে বরবাদের জনপ্রিয়তা বব করে বাড়ছে, তোরা পাইরেসি কেন? যদি সিনেমা যদি তোরা টেলিভিশনের প্রিমিয়ারে করিস, কোনো লাভ নাই। মানুষ সিনেমা হলে যাবে, কারণ সিনেমা হলে বড় স্ক্রিনে সিনেমা দেখার মজাই কিন্তু অন্যরকম। এটা হয়তো তোরা জানিস না। তারা মূর্খের মতো, অসভ্যের মতো, অজাতের মতো তারা হচ্ছে সিনেমাগুলো কিছু ছেলেবেলেকে টাকা পয়সা খাওয়ায়া সিনেমা হলে সিনেপ্লেক্সে ঢুকায়া সিনেমাটা সর্বনাশ করার চেষ্টা করতেছিস। টাকা দিয়ে তোর পকেট থেকে যেত, তুই কি করতি? আপনারা কি সাকিবিয়ানরা বুঝতেছেন? কোন সিনেমা কিন্তু পাইরেসি হচ্ছে না, কোন সিনেমার এখন পর্যন্ত একটা ক্লিপ ভাইরাল হয় নাই সিনেমা হল থেকে কিংবা সিনেপ্লেক্স থেকে। বরবাদ যেভাবে ভাইরাল হচ্ছে, বরবাদ যেভাবে পাইরেসি হচ্ছে, ভাই এটা কি প্রডিউসারের একার পক্ষে ট্যাকেল দেওয়া পসিবল? ডিরেক্টরের একার পক্ষে ট্যাকেল দেওয়া পসিবল না। যদি হল মালিকটা যদি অ্যাওয়ার না হয়, আর যদি এখানে হল মালিকটাই জড়িত থাকে, তাহলে তাদের মতো হতভাগা, তাদের মতো দুর্ভাগা আর একটা হবে না। কারণ এই বরবাদ যদি কোনো কারণে মিসম্যাচলি যদি ফেল করে, তাহলে এরা জানে না যে বাংলার মাটিতে আর একটা বরবাদ হবে না। আর বরবাদ যদি সুপার হিট, বরবাদকে তো কেউ আটকাতে পারবে না, মেগা হিট হয়ে যদি বের হয়ে যায়, তাহলে বাংলার মাটিতে প্রতি বছরে বরবাদ আর এরকম 2টা হবে। হিসাব পরিষ্কার। তোমরা কারা বরবাদ নিয়ে কি করছো, আমরা কিন্তু নামও জানি। কোন কোন প্রতিষ্ঠানে কাজগুলো করতেছে সবগুলো নাম আমি জানি, আমি নিজে জানি। সবাই হলে তথ্য নিয়ে সামনে আসবো, তখন এই বাঞ্চত গুলোর আমি জোতা পেটা করবো, একদম জোতা পেটা করবো এগুলোরে, যারা বাংলা সিনেমার ক্ষতি করে বেড়াচ্ছে। শাকিব খানের আলাপ বাদ দিলাম আমি, সে বরবাদ একটা বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, এটাকে নিয়ে তো নোংরামি করার কি আছে ভাই? বরবাদ যদি ভালো ব্যবসা করে, অন্য অন্য প্রডিউসাররা দেশে আসবে, ইনভেস্ট করবে, শাকিব খানের বাইরেও অনেক হিরোকে নিয়ে কাজ করবে। এই যে বরবাদের প্রডিউসারের তো প্ল্যান আছে যে শাকিব খানের বাইরেও সে কাজ করবে, তাকে সাপোর্ট দেওয়া উচিত না আমাদের? গুড়ি থ্রু তোরা চালতে জানোস না রে, শাকিব খানের ভক্তরা কিন্তু গুড়ি চালতে জানে। এমন গুড়ি চালমু তোরা কল্পনা করতে পারবি না। কিছু ভাবছো তোমার লোক কথাই হয় না, ভাবতে হয় তোর ভাবে বেটা কিছু যায় আসে বেটা, তোরা ভাবলো, মনে রাখিস তোদের এবারই এন্ড। সাকিব ভাই জেনে গেছে তোরা কারা, তোদের ক্লোজ, এই চ্যাপ্টারটাই তোদের ক্লোজ। পা ধরলে, সরিষার তেল মাখলে জায়গা মতো কোনো লাভ হবে না। সাকিব ভাই জেনে গেছে। সুপ্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে বলছি, আপনারা একটু ডানে বামে চোখ কান খোলা রাখেন, কারণ বরবাদ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সিনেমা হল থেকে পাইরেসি হয়ে যাচ্ছে। এটা আপনার আমার দায়িত্ব বরবাদকে ঠেকানোর, আপনার আমার দায়িত্ব। বরবাদকে বাঁচান, বাংলা সিনেমাকে বাঁচান, সোজা হিসাব ভাই। কারণ এই বরবাদ যুগে যুগে একটা আসে, আর এই বরবাদ যদি ঠিক মতো সে বিস্তার করতে পারে, বিস্তার লাভ করতে পারে, সে যদি তার জনপ্রিয়তা লাভ করতে পারে, সে বারবার আসবে। সিম্পল। সো আমাদেরকে বরবাদকে বাঁচাতে হবে, ঠেকাতে হবে। যারা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছিস, তোদেরকে বলছি তোদের সময় শেষ, সত্যি বলছি তোদের সময় শেষ।
শীঘ্রই আমরা নাম নিয়ে ভিডিও বানাবো। তোরা কতটুকু ছিড়বি, কতটুকু কি কেউ করবি সেটা পরের ব্যাপার। কে কি বললো, কে কি করলো, কে কি, এইসব হেডেক কিন্তু আমার শিমুলের নাই। আমি এগুলো ভয় পাই না, জেল জুলুম এগুলো বাল ছাড়া আমি ভয়ই পাই না, এগুলো আমি ভয় পাই না। জাস্ট এতটুকু বলতে পারি যে যারা এই কাজগুলো করতেছিস তোরা তোরা একটা মানুষের বাচ্চা না, তোরা সবগুলো অমানুষের বাচ্চা, তোরা অমানুষের বাচ্চা, সব অমানুষের বাচ্চা যারা হল থেকে এগুলো করছিস, অমানুষ, জাস্ট সান অফ বিচ। তোরা সান অফ বিচ। সকল সিনেমা সগৌরবে চলছে, শুধু বরবাদের বেলায় হচ্ছে পাইরেসি হচ্ছে। তাহলে তারা সান অফ বিচ, তোরা সিরিয়াসলি সান অফ বিচ, তোরা সিরিয়াসলি সান অফ বিচ। তোদের জন্মগত সমস্যা আছে, তোদের জন্মগত সমস্যা আছে, কিছু টাকা খাওয়া, কিছু টোকাই পোলাবেন হলে বাড়ায় দিয়া এটার বাজে একটা ইম্প্যাক্ট তৈরি করতে চাচ্ছিস। তোদের খেলা শেষ, তোদের খেলা শেষ, তোদের খেলা শেষ। আমরা নাম নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি। সাকিবিয়ানরা চোখ কান খোলা রাখেন, বলছি চোখ কান খোলা রাখেন। শত্রু কিন্তু ভাই আপনার চারিপাশে ঘুরতেছে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাই, আমি উচিত কথার বাপরেও ছাড়ি না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো সেই জন্য আমি রেগে যাই, আমি হাইপার হয়ে যাই। ভাই আমি হাইপার হবো না কেন? টাকাটা যেমন পকেট থেকে যেত, আমি কি করতাম? অনেক কষ্ট হয় কিন্তু একটা সিনেমা বানাতে, কিন্তু একটা সিনেমা নির্মাণ করতে প্রডিউসারের তো ফাটেই, পাশাপাশি যারা জড়িত আর্টিস্ট, কলা কৌশলী, ক্যামেরাম্যান, ডিরেক্টর, ফাইট ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, কোরিওগ্রাফি, অনেক 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 একটা সিনেমা ভাই একটা জার্নি। তাদের কিন্তু অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট ভাই। যারা এই কাজগুলো করাচ্ছেন, যারা সিনেমা পাইরেসি করাচ্ছেন, তারা কিন্তু সিনেমারই মানুষ, তারা চলচ্চিত্রেরই মানুষ, তারা এই ইন্ডাস্ট্রির মানুষ, তারা এই দেশের মানুষ। এই কুলাঙ্গার গুলা যে কবে ভালো হবে আল্লাহ ভালো জানে। শাকিব খানের সিনেমা আসলে, বাংলাদেশে নতুন একটা প্রডিউসার আসলে, তাদের হোগায় চুলকানি, তাদের হোগায় এত পরিমাণ চুলকানি এরা কল্পনা করতে পারতেছে না। আমাকে হয়তো অনেকে বলেন যে ভাই আমি খুব রোড, আমি খুব স্ল্যাং ইউজ করি। ভাই আপনারাই বলেন, এসব অজাত কুজাত এগুলো স্ল্যাং ইউজ করতে হয় না ভাই? বলেন তো ভাই। টাকাটা যদি আপনার পকেট থেকে যায়, অনেকে ভাবতে পারেন যে বলতে পারেন যে বরবাদ আমাকে কয় টাকা দিছে? এক কাপ চাও খাই নাই, এক কাপ চাও খাই নাই বরবাদ থেকে। দেখা হবে তো খুব শীঘ্রই শাহিন আপার সাথে, সুমি আপার সাথে। সুমি তো দেখা হবে, ওনার থেকে স্টেটমেন্ট নেবে যে আপু কয় টাকা খাওয়াইছেন আপনি আমারে। অনেকেই বলেন আমার কমেন্টে, আমি জানি ওরা কারা, আমি এগুলো জানি, কিন্তু আমি জানি ওরা কারা। যাই হোক, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আবারও বলছি, বরবাদকে বাঁচান, বাংলা সিনেমাকে বাঁচান। আল্লাহ হাফেজ।